আমৃত্যু বিপ্লবী, আপোষহীন দেশপ্রেমিক, তাত্ত্বিক ও রাজনীতিবিদ বদরুদ্দিন উমরের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন। সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হয়েছে এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা সহকর্মীরা রয়েছেন, তারা এসেছেন তাকে শ্রদ্ধা জানাতে। এছাড়া রাজনীতির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং 1931 সালে জন্ম নেয় এই বদরুদ্দিন ওমর তার জীবনের প্রতিটি ধাপে ধাপে তিনি লড়াই করেছেন শোষণ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এবং তার সহকর্মীরা বলছেন যে বদরুদ্দিন ওমরের যে অসমাপ্ত লড়াই, সেই লড়াই তরুণ প্রজন্ম এগিয়ে নেবে এবং তার এই শোককে তারা শক্তিতে পরিণত করবেন। বদরুদ্দিন ওমরের মৃত্যুর মধ্য দিয়ে তারা বলছেন যে বাংলাদেশ একজন দিশারি মানুষকে হারিয়েছেন এবং তার এই বিদায় কেবল একজন নেতার বিদায় নয়, বামপন্থী রাজনীতির ইতিহাসে এক অধ্যায়ের অবসান বলছেন তারা। সেই সাথে তার যে আদর্শ এবং তার যে সংগ্রাম, সেই সংগ্রাম তরুণ প্রজন্মের মধ্য দিয়ে বেঁচে থাকবে এবং আজীবন তিনি প্রগতিশীল রাজনীতি করেছেন। এবং তারা বলছেন যে একটি সরল এবং অনাড়ম্বর জীবন যাপন করেছেন তিনি। তার আদর্শের প্রতি অবিচল থেকেছেন। তাকে শ্রদ্ধা জানানোর জন্য সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন শেষে বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে জোরাইনে তার বাবার কবরের পাশে তাকে শায়িত করা হবে। দীর্ঘদিন বদরুদ্দিন ওমর বার্ধক্যের নানা জটিলতায় আক্রান্ত ছিলেন এবং গতকাল সকাল 10টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং সারা জীবন তিনি কৃষক এবং শ্রমজীবী মানুষের কথা বলে গেছেন, শোষণ মুক্তির সংগ্রাম করেছেন এবং বাংলাদেশের ইতিহাসের যে নানা পথ পরিক্রমা, সেই পথ পরিক্রমার উত্থান পতনের নানা ঘটনার সাক্ষী তিনি। এই নিয়ে অসংখ্য গ্রন্থ তিনি লিখেছেন এবং কখনোই তিনি কারোর সাথে আপোষ করেননি, কখনোই স্বৈরশাসকের ধমকে তিনি থেমে যাননি। তার লেখনী অন্যায়ের বিরুদ্ধে অবিচল যে কণ্ঠস্বর, সেটি তিনি চালু রেখেছেন এবং স্বৈরতন্ত্রের মূলে তিনি কুঠারাঘাত করেছেন। বদরুদ্দিন ওমর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1955 সালে দর্শন থেকে মাস্টার শেষ করার পরপরই কিন্তু দর্শনের খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছিলেন। পরবর্তীতে চট্টগ্রাম সরকারি কলেজ, এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি দর্শন বিভাগের শিক্ষক হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি তার চাকরি থেকে ইস্তফা দেন। এরপরে তিনি কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন, যেটির তিনি সভাপতির দায়িত্ব পালন করতেন। গতকাল তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ নেমে এসেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জন্য শোক জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের জনতা এবং রাজনৈতিক দলের নেতারা এবং শ্রেণী পেশার মানুষ। সকাল 10টার দিকে মূলত তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী যারা রয়েছেন তারা এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল তাকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন, তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। তো অনেকের সাথে তার দীর্ঘদিনের সহকর্মী অনেকের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে আমৃত্যু বিপ্লবী ছিলেন বদরুদ্দিন ওমর, একজন আপোষহীন দেশপ্রেমিক ছিলেন এবং তার যে সারা জীবনের রাজনীতি, সেই রাজনীতিতে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, শোষণ মুক্তির কথা বলেছেন
কৃষক শ্রমিক মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, কথা বলেছেন। তার লেখনের মাধ্যমে তিনি সরব ছিলেন এবং কখনোই তিনি অন্যায়ের প্রশ্নে কখনোই তিনি 1931 সালে বদরুদ্দিন ওমর জন্মগ্রহণ করেছিলেন। তিনি শোষণ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারা জীবন কথা বলেছেন এবং তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। কারণ একজন আলোর দিশারি হারিয়েছেন। অনেকেই বলছেন তার মতো একজন মানুষ বামপন্থী রাজনীতির ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হলো তার মৃত্যুর মধ্য দিয়ে। বদরুদ্দিন ওমরের শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে জোরাইনে তার বাবার কবরের পাশে তাকে শায়িত করা হবে, কবরস্থ করা হবে। সকাল 10টার দিকে মূলত তার মরদেহ শহীদ মিনারে আনা হয় এবং কফিন রেডি করে তাকে তার শ্রদ্ধা জানানোর জন্য যে মঞ্চ জাতীয় মুক্তি কাউন্সিল যে মঞ্চ রেখেছে সেই মঞ্চে মরদেহ আনা হয় এবং ফুলে ফুলে তার মরদেহ ছেয়ে যায়, তার লাশের কফিন ছেয়ে যায় এবং এক ধরনের শোকের আবহ সৃষ্টি হয়েছে এই শহীদ মিনার প্রাঙ্গণে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতারা, তার দীর্ঘদিনের সহকর্মী সহযোদ্ধারা তাকে শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় মুক্তি কাউন্সিল শহীদ মিনারে আসছেন। জেলা শাখা থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন বদরুদ্দিন ওমরের মৃত্যুতে তারা শোক জানাচ্ছেন। 1931 সালে ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেছিলেন লেখক, বুদ্ধিজীবী, চিন্তক এবং রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর। তার বাবা ছিলেন একজন জাতীয়তাবাদী রাজনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বদরুদ্দিন ওমর মাস্টার্স শেষ করে 1955 সালে এখানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, শিক্ষকতার শুরু করেছিলেন। পরবর্তীতে চট্টগ্রাম কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের শিক্ষক হিসেবে তিনি যোগদান করেন এবং তার হাত ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে তিনি কৃষক ফেডারেশনের সভাপতি ছিলেন, গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন এবং একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন বদরুদ্দিন ওমর। সর্বশেষ 2003 সালে জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন তিনি গড়ে তুলেছিলেন এবং সেটির সভাপতির দায়িত্ব পালন করেছেন শেষ পর্যন্ত। পূর্বাঞ্চল 3-এর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন একটি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে তিনি কিন্তু শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। রোববার গতকাল সকাল 10টায় তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুকালে বয়স হয়েছিল 94 বছর। জুনায়েদ সাকির নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করছেন কমরেড বদরুদ্দিন ওমরের স্মৃতির প্রতি এবং শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার মরদেহ নেওয়া হবে। ওখানে জুনায়েদ সাকির নেতৃত্বে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। বলতে হয় যে শহীদ মিনার এই প্রাঙ্গণ এক শোকের আবহ সৃষ্টি হয়েছে, শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা, সহকর্মীরা এবং তাকে তার সাথে যারা নিবিড়ভাবে তার কাছাকাছি থাকার সুযোগ হয়েছে যাদের, তারা এসেছেন। আমরা এখানে অনেকের সাথেই কথা বলেছি যারা বদরুদ্দিন ওমরকে খুব কাছ থেকে দেখেছেন, তার কাছ থেকে শিখেছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন বাংলাদেশ একজন আলোর দিশারিকে হারিয়েছেন। তিনি ছিলেন একজন আমৃত্যু বিপ্লবী এবং সারা জীবন তিনি শোষণ বঞ্চনার বিরুদ্ধে কথা বলেছেন, শোষণ মুক্তির
পক্ষে কথা বলেছেন, শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন। বাংলাদেশ নিঃসন্দেহে একজন তার শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছেন এবং তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের যে বামপন্থী রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসের একটি ধারার অবসান ঘটেছে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে বাংলাদেশ তার শ্রেষ্ঠতম একজন সন্তানদের একজনকে তিনি বাংলাদেশ হারিয়েছে। তো এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন চলছে সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল, নেতৃবৃন্দ করা হচ্ছে এবং শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের সামনে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে জোরাইনে, সেখানে তার বাবার কবরের পাশে তাকে শায়িত করা হবে। গতকালকেই মূলত শারীরিকভাবে অসুস্থ হয়ে শারীরিক নানা জটিল করেন। ছেলে রেখে গেছেন। ছোট মেয়ে সারা আক্তারই মূলত বদরুদ্দিন উমরের দেখাশোনা করতেন। সকাল 10টার দিকে মূলত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃত্বে আছেন জোটের সমন্বয়ক সাইদুল হক নিশান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরার নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমরেড বদরুদ্দিন উমরের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। তার শ্রদ্ধা জ্ঞাপনের শেষ অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করতে এগিয়ে আসছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের স্টাফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেলোয়ার হোসেনের নেতৃত্বে আব্দুস সামাদ, দেলোয়ার হোসেন, রফিক আহমেদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শামসুল আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করছেন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন টাফের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন আমাদের নাজরিন আপা কমরেড বদরুদ্দিন উমরের স্মৃতির প্রতি। জাতীয় মুক্তি কাউন্সিল সুনামগঞ্জ শাখার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এগিয়ে আসছেন সত্যজিৎ আচার্যর নেতৃত্বে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করছেন জাতীয় মুক্তি কাউন্সিল সুনামগঞ্জ শাখা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নন, সারা দেশ থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বামপন্থী ঘরানার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তাকে শেষবারের মতো একবার দেখবার জন্য এবং তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। তারা ছুটে এসেছেন, তার স্মৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য তারা ছুটে এসেছেন। আমি কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন এই বিপ্লবীকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য তারা এই শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন এবং তিনি সারা জীবন শোষণ মুক্তির বিরুদ্ধে কথা বলেছেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন, শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেছেন। তিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, লেখালেখি করেছেন। তার রাজনীতি ছিল শোষণ মুক্তির রাজনীতি, শ্রমজীবী মানুষের পক্ষে রাজনীতি। সেই রাজনীতি তিনি সারা জীবন করে গেছেন এবং তার নীতির প্রশ্নে তিনি ছিলেন সারা জীবন অটল। তিনি কারোর সাথে আপোষ করেননি, এমনকি সর্বশেষ স্বৈরাচার পতন আন্দোলনেও তিনি আন্দোলনের আগেই তিনি এই সরকারের শেখ হাসিনা সরকারের পতনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, গণ অভ্যুত্থানের কথা বলেছিলেন এবং তার মৃত্যুতে
বাংলাদেশের যে বামপন্থী রাজনীতি, সেই বামপন্থী রাজনীতির একটি ইতিহাসের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বলে তার দীর্ঘদিনের যে সহকর্মীরা রয়েছেন তারা বলছেন। শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং বাংলাদেশ যুব ফেডারেশন। তার মরদেহকে তার ভক্তরা, দীর্ঘদিনের সহকর্মীরা কমরেড বদরুদ্দীনের ছেড়ে দিয়েছে। স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের বিপ্লবীর বৃত্ততে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। টিপু সুলতান, দেলোয়ার হোসেন, আব্দুল রাজনৈতিক সামাদের পেশার মানুষ নেতৃত্বে তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন। নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করলেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ। এবং এই শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে লেখক, চিন্তক ঢাকা এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড কেন্দ্রীয় মসজিদে। সেখানে বাদ জোহর জানাজা শেষে 10 ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাকে জোরাইনে কমরেডের স্মৃতির নেওয়া হবে। জোরাইনে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বাবার কবরের জাতীয় পাশে শহীদ তাকে মিনার শায়িত করা প্রাঙ্গণে হবে। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের দর্শক, এই জন্য মুহূর্তে আমরা এখানে জড়ো হয়েছি। লেখক, চিন্তক, কমরেড বুদ্ধিজীবী, বদরুদ্দীন রাজনীতিক বদরুদ্দীন স্মৃতির প্রতি উমরের লাল সালাম জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে এগিয়ে আসছেন মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সর্বস্তরের তাফের নেতৃত্বে, নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে তাসলিমা আপার নেতৃত্বে, জমিয়েছেন। তাসলিমা আলিমা আপার নেতৃত্বে অন্যান্য একে কেন্দ্রীয় একে কমিটির ধীরে ধীরে নেতৃবৃন্দ, বাচ্চু ভুইয়া সহ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটির নেতারা নেতৃবৃন্দ শ্রদ্ধা তার জ্ঞাপন কক্ষে করছেন। তার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করলেন জানাচ্ছেন, ট্রেড ইউনিয়ন ফেডারেশন শ্রদ্ধা তাফ। জ্ঞাপন করছেন। এবং এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা যেমনটা বলছেন, বদরুদ্দীন উমর সারা জীবন শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেছেন, শোষণ মুক্তির পক্ষে কথা বলেছেন, মানুষের অধিকারের বদরুদ্দীন উমর পক্ষে কথা দেখিয়েছেন বলেছেন। শ্রমজীবী মানুষের মুক্তির দিশা। সেই অধিকার লড়াই সংগ্রামের একজন পথ প্রদর্শক হিসেবে তার কমরেড কণ্ঠস্বর ছিল বদরুদ্দীন উমর বেঁচে অবিচল আছেন। শ্রমজীবী এবং মানুষের স্বৈরাচারের সংগ্রামের রাজপথে সাথে তিনি কখনোই আপোষ করেননি। মুক্তির লড়াইয়ে তার কমরেড লেখনের বদরুদ্দীন উমর মাধ্যমে, আমাদের মধ্যে অমর তার হয়ে থাকবেন। বক্তব্যের মাধ্যমে তিনি সবসময় সরব ছিলেন। এই স্মরণ সভায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হচ্ছে একে একে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছেন। তো তাকে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলছেন, কমরেড বদরুদ্দীন উমরের স্মৃতির যে প্রতি শ্রদ্ধা বাংলাদেশের জ্ঞাপন একজন করতে এগিয়ে আসছেন গণতান্ত্রিক অধিকার কমিটির আমৃত্যু বিপ্লবীকে হারিয়েছে। নেতৃবৃন্দ আনু মোহাম্মদ, গণতান্ত্রিক অধিকার কমিটির এই মুহূর্তে অধ্যাপক নেতৃবৃন্দ আনু ডক্টর মোহাম্মদ হারুনুর এসেছেন রশিদ, তার প্রতি ঢাকা শ্রদ্ধা বিশ্ববিদ্যালয়ের জানাতে। শিক্ষক মুসাইদা সুলতানা ঋতু সহ আনু মোহাম্মদের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন করছেন গণতান্ত্রিক অধিকার কমিটি। অধ্যাপক আনু মোহাম্মদ শ্রদ্ধা জানিয়েছেন তার মরদেহে, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে আছেন। গণতান্ত্রিক অধিকার কমিটির প্রখ্যাত পক্ষ থেকে বুদ্ধিজীবী শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং আনু মোহাম্মদ, রাজনীতি হারুনুর রশিদ, জয়দীপ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। বদরুদ্দীন উমরের সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন শহীদ বাংলা মিনারে, গবেষণার এই শহীদ মিনার প্রাঙ্গণে পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন অসংখ্য আফজালুল বাশার হাজারো এবং নেতাকর্মী সাথে আছেন এসেছেন। হাজারো মানুষ ভিড় হাসান করছেন ফকরি ভাই এখানে এবং অন্যান্য নেতৃবৃন্দ তার শ্রদ্ধা মরদেহের জ্ঞাপন প্রতি করলেন। শ্রদ্ধা জানাতে। একে একে তার প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মহান কমিউনিস্ট নেতা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষেরা তার বাংলা শ্রদ্ধা গবেষণার জানাতে, আফজালুল বাশার তার স্মৃতির প্রতি সম্মান জানাতে কমরেড বদরুদ্দীন উমরের স্মৃতিতে এই শহীদ মিনারে এসেছেন। শ্রদ্ধা জ্ঞাপন করছেন গণসংহতি আমরা দেখেছি আন্দোলন চট্টগ্রাম জেলার পক্ষ থেকে সরকারের নেতৃবৃন্দ, চট্টগ্রাম জেলা সমাজ কল্যাণ উপদেষ্টাও কিন্তু সকাল 10টার দিকে এসেছিলেন তার প্রতি শ্রদ্ধা জানাতে, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। বদরুদ্দীন উমর গতকাল সকাল 10টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। 1931 সালে লেখক গবেষক বদরুদ্দীন ওমর জন্মগ্রহণ করেছিলেন বর্ধমানে। পরবর্তীতে বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি দর্শন বিভাগে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে মাস্টার্স শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে
শ্রদ্ধা জ্ঞাপন করলেন শিক্ষকতা শুরু করেছিলেন। পরবর্তীতে চট্টগ্রাম সরকারি কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষকতা করেন। বদরুদ্দিন ওমর পরবর্তীতে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের তিনি কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন। একসময় তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন এবং 2003 সালে একটি সংগঠন গড়ে তুলেছিলেন জাতীয় মুক্তি কাউন্সিল নামে। এবং আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন পরিচালনা করেছেন এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। বদরুদ্দিন ওমরের স্মৃতির প্রতি সম্মান জানাতে বদরুদ্দিন ওমরের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে এগিয়ে আসছেন বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি কাজী ইকবাল, সাধারণ সম্পাদক শফি রহমান, জানাচ্ছে বাংলাদেশ লেখক নরসিংদী লেখক শিবিরের নেতা নাজমুল আলম সোহাগ, পুষ্পস্তবক সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দিন আহমেদ সহ অন্যান্য কেন্দ্রীয় কমিটির নেতা এবং কর্মীবৃন্দ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করছেন কমরেড বদরুদ্দিন ওমরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাংলাদেশ লেখক শিবির কেন্দ্রীয় কমিটি। এখান থেকে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ, সেই মসজিদে তার মরদেহ নেওয়া হবে এবং বাদ জোহর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বাংলাদেশ লেখক শিবির কেন্দ্রীয় কমিটি বাবার কমরেড বদরুদ্দিন ওমরের কবরের পাশে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এগিয়ে আসছেন বাংলাদেশের সাম্যবাদী দল এমএলএ কেন্দ্রীয় নেতা। শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তাদের অনেকের সাথে কথা হয়েছে। কমরেড মহিউদ্দিন মাইন, যে বদরুদ্দিন ওমর সুলতান আহমেদ বিশ্বাস এবং নিয়াজউদ্দিন বাংলাদেশের সাম্যবাদী দল এমএলএ পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সংগ্রাম করে গেছেন তিনি, শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেছেন, কৃষক কৃষ্ণকলি আপা তিনি কথা বলে গেছেন, কমরেড বদরুদ্দিন ওমরের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তার লেখনী মাধ্যমে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা কমরেড বদরুদ্দিন ওমরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান রতন এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা, তার কমরেড বদরুদ্দিন ওমরের রাজনৈতিক স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন অনেকেই শোকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। তারা বলছেন যে বাংলাদেশ নিঃসন্দেহে তার একজন শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে এবং বাংলাদেশের বামপন্থী রাজনীতির ইতিহাসে কমরেড বদরুদ্দিন ওমর একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। তার জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের মুক্তির লড়াইয়ে এবং এখানে যারা এসেছেন তারা বলছেন লড়ে গিয়েছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় মুক্তি কাউন্সিল দক্ষিণাঞ্চল তার জীবনের শেষ দিন পর্যন্ত শোষণ মুক্তির কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এখন সকাল 10টার দিকে মূলত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। কমরেড বদরুদ্দিন ওমরের এই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করেছে এবং রাজনৈতিক দল, মানুষের শ্রমিক উপদেষ্টারা, সন্তানদের সংগঠন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ এবং বামপন্থী সভাপতি মিতু সরকার, এই সাধারণ সম্পাদক অংশু রয়ের নেতৃত্ব দিতে এসেছেন, শহীদ মিনারে এসেছেন নেতৃবৃন্দ দীপা মল্লিক, বাংলাদেশ বর্ষা বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ তার শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছে। বাংলাদেশের শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে শ্রেণী প্রস্তুতি সামনে এনে কমরেড বদরুদ্দিন ওমর জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। ছাত্র ফেডারেশন বদরুদ্দিন ওমরের স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছেন। ছাত্র আন্দোলন এবং ছাত্র রাজনীতির ক্ষেত্রে শ্রেণী প্রশ্নটি সামনে রেখে বদরুদ্দিন ওমর এখানে ছাত্র আন্দোলনের ক্ষেত্রে শ্রেণী প্রশ্নটি পরিষ্কারভাবে তার তাত্ত্বিক এবং তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস হাজির করেছেন। সেটি আমাদের
ছাত্র আন্দোলনের ক্ষেত্রে, শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পাথেয় হয়ে থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে তার গত বদরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্র জনতার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অভূতপূর্ব কেন্দ্রীয় গণঅভ্যুত্থান মসজিদের সামনে ঘটেছিল, এবং সেই বাদ জোহর গণঅভ্যুত্থানকে সেখানে তিনি জানাজার চিহ্নিত নামাজ করেছেন অনুষ্ঠিত হবে। যে পরবর্তীতে বাংলাদেশের এই জুরাইনে যাবৎকালের নেওয়া হবে সবচেয়ে শক্তিশালী গণঅভ্যুত্থান রূপে সমাহিত করবার জন্য এবং ফ্যাসিস্ট হাসিনার সেখানে তার বাবার কবরের পাশে যে নিপীড়ন, খুন, তাকে গণহত্যা কবরস্থ যখন করা চলছিল, হবে। সেই তো গণহত্যার ভেতরেই কমরেড বদরুদ্দিন ওমর পরিষ্কার সাহসিকভাবে ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করেই এই গণঅভ্যুত্থান করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু দর্শক, নির্বাচনের এই মুহূর্তে আসলে প্রতিরোধ বদরুদ্দিন ওমরের এই শ্রদ্ধা নিবেদন শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সেখানে নেওয়া হবে। সেখানে বাদ জোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার মরদেহ জুরাইনে নেওয়া হবে। সেখানে তার বাবার কবরের পাশে তাকে শায়িত করা হবে, তাকে শেষবারের মতো বিদায় দেওয়া হবে এবং এই তার প্রতি শ্রদ্ধা নিবেদন এটি দুপুর 1টা পর্যন্ত চালু থাকবে। পরবর্তীতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নেওয়া হবে তার জানাজার নামাজের জন্য। তো এই ছিল আসলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমৃত্যু বিপ্লবী, চিন্তক, বুদ্ধিজীবী, রাজনীতিক বদরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ